দেখতে পাচ্ছেন আমরা আইটিসিতে রয়েছি। পরদিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট গ্র্যান্ড প্যাভিলিয়ন মার্কেটে চলে এসেছি আমরা। খাবার দাবার রয়েছে দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রেডের সেকশন রয়েছে প্রচুর। চিজ দিয়ে আপনি আপনার মতো করে সব কিছু বানিয়ে নিতে পারবেন, যেগুলো মর্নিং ব্রেড কীভাবে খেতে চান আপনি। বিভিন্ন রকম মিল্ক রয়েছে দেখতে পাচ্ছেন, আমন্ড মিল্ক, সোয়া মিল্ক, সানফ্লাওয়ার ওটস, বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স রয়েছে, নাট, বাদাম চিনি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকমের জুস রয়েছে, জুসটা আপনার পছন্দ খেতে পারেন। ঘরে ঘরে সব গ্লাস সাজানো রয়েছে, বিশাল বড় স্পেশিয়াস জায়গা রয়েছে, এখানে লাইভ কাউন্টার রয়েছে। তো বিশাল বড় ব্যাপার স্যাপার। আমাদেরকে 34 নাম্বার সিট অ্যালোকেট করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই রয়েছে, পুরোটাই সেলফ সার্ভিস। বুফে মানে সেলফ সার্ভিস, নিজের মতো করে বয়েল এগ থেকে ভুর্জি থেকে সব রকমই রয়েছে, চাইলে আপনি সেগুলো নিয়ে নিতে পারবেন। দই রয়েছে, রাইসও রয়েছে, এখানে সব রকম জিনিসই রয়েছে, নুডলস থেকে শুরু করে এখানে ভেজিটেবল স্যুপ। মোটামুটি সকালবেলার মেনুতেও মোটামুটি যা দেখতে পাচ্ছি মোটামুটি 100-র উপর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। কাট ফ্রুট রয়েছে প্রচুর, লটস অফ। বিভিন্ন রকম ব্রেকফাস্টের বোল আপনি সাজিয়ে নিতে পারবেন আপনার মতো করে, কম্বাইন্ড করে। এখানে পর্কের কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছি। তো যারা আপনারা পর্ক লাভার তারা খেতে পারেন, যদি আমরা দেখুন একটা অভ্যস্ত নই। আরও অনেক বড় এখানে লাইভ কিচেন রয়েছে, লাইভ কাউন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আলু পরোটা থেকে শুরু করে মেদু বড়া, সব রকম সাম্বার, চাটনি সব কিছুই রয়েছে এখানে। পুরি সবজি রয়েছে, যেটা আপনারা দেখতে পারেন, সব কিছু গরম গরম পেয়ে যাবেন। তো অজস্র পরিমাণে জিনিস রয়েছে এখানে। আর এই যে বসার সেগমেন্টটা দেখছেন, কিছু লোক চলে এসছে ব্রেকফাস্ট করতে। গ্র্যান্ড প্যাভিলিয়নে রয়েছি, তো মর্নিং ব্রেকফাস্ট করতে এসেছি। গ্র্যান্ড প্যাভিলিয়নে সবটাই হয় দুটো সিস্টেম। তো এখানে প্রচুর দুটোতে মাল্টি বেসিক্যালি খাবে, এখানে মাল্টি কিচেন মানে সব রকম খাবে। আর মানে নানা রকম দুধ থেকে ডেজার্ট থেকে জুস থেকে নানা রকম স্ন্যাক্স, আরও অনেক কিছু নুডলস, অনেক কিছু থাকে। আমরা এখানে বেশ কিছু আইটেম নিয়েছি, আমাদের যেটা প্রেফারেবল সেগুলো নিয়েছি। যেমন ফুড নিয়েছি বেশ কিছু। এখানে আমাদের ফেভারিট লুচি সাদা তেল নিয়েছি। এখানে কিছু নুডলস, মোমো, তারপরে ফিশ আছে, শেজওয়ান ফিশ আছে, ওগুলো র্যাপ আছে, কিছু র্যাপ আছে, সালামি আছে, এইসব নিয়েছি। চিকেন রোলস, গ্রিল চিকেন রোলস, এইসব সব কিছু। আর এখানে ডেটস আছে, কাজু আছে, হানি দিয়ে নিয়েছি। আর এই যে ফ্রুট জুসও নিয়েছি, প্লাস জুসটা বেসিক্যালি নিয়েছি। এটা হচ্ছে যেমন এটা পুরো অরেঞ্জ জুস নিয়েছি, এটা হচ্ছে পাইনঅ্যাপেল আর টার্মেরিক, অর্থাৎ আনারস আর গোলাপের মিক্স করা এটা একটা জুস, সেটা নিয়েছি। চা কফি তো আছে, তো এবারে জাস্ট খেয়ে দেখা। ব্ল্যাক গ্রেপস, পাপায়া, ওয়াটারমেলন, ওয়াটারমেলন একদম ফ্রেশ ফ্রুট এগুলো। পাইনাপেলটা কেমন খেতে? পাইনাপেলটা ফাইন, মানে একটু হানি, সিনামন হানি নিয়েছি আর কাজু, খেয়ে দেখলাম খুব ভালো। এবারে লুচিটা ট্রাই করি। ফুলকো ফুলকো সাদা লুচি একদম, আর সাদা আলুর তরকারি। যদিও ঘুগনি ছিল, আমরা ঘুগনিটা নিইনি আর কি, কিন্তু লাইট খাবো বলে ঘুগনিটা নিই।
ঠিকঠাক টেস্ট? ভীষণই ভালো, বাড়ির মা ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। একদম বাড়িতে আমরা যেমন সাদা আলু তরকারি দিয়ে লুচি খাই সেরকম টেস্ট, ভীষণ ভালো। এবার কি আমরা ননভেজ খাবো? হ্যাঁ, এবারে ননভেজ ট্রাই করবো। এটা চিকেন একটা আইটেম আছে, কি সটের চিকেন বা ফ্রাইড চিকেন কিছু একটা হবে, গ্রিল চিকেন। মশলা চিকেন এটা। সালামি, এটা হচ্ছে পিস্তাচিও সসেজ, সালামি সালামি সালামি, সরি পিস্তাচিও সালামি, চিকেন সালামি। ওগুলো হালকা স্টিম করা, ফ্রাইড নয়। অন্য জায়গায় আমরা ফ্রাইড খেয়ে থাকি। হুম, একদম ওই চিকেনটা মোটামুটি একটু অন্য ধরনের সস দিয়ে করে দিচ্ছে, অন্য টাইপের খেতে। স্পাইসি, ইন্ডিয়ান সস নয় বলছো, বাইরের সস। ব্রেকফাস্টের আইটেম খুব একটা স্পাইসি হয় না সাধারণত, বয়েলটাই বেশি থাকে আর কি। এটা একটা র্যাপ আছে, আর ভিতরে এটাও চিকেন র্যাপ। দেখছি কি করে। রাইস রয়েছে মনে হচ্ছে। এটা চিকেন ম্যাশ করে বা চিকেনের স্টক দিয়ে রাইসটাকে দিতে করছে, সেটা দিয়ে র্যাপ করছে। চিকেন র্যাপই একদম এটা হচ্ছে ব্ল্যাক পোটাটো। একটা খুব ভালো সস দিয়েছে, মানে এখানকার মনে হয় স্পেশাল কিছু বানানো, এটা এখানকার শেপের আর কি। একটা টমেটো, জিঞ্জার, গার্লিক সমস্ত কিছু দিয়ে একটা খুব ভালো মানে এটা sauce। বাড়িতে আমরা পাবো না চাইলে। না, এটা বাড়িতে বানানো যাবে না, এই ধরনের 100% হলে আমি এটা বানাই পারি। শীতকালে এটা খুব টেস্টি হয়, ধনে পাতা দিয়ে। এখন অবধি খাবারের রিভিউ কিরকম? আর সবটা ক্লিন। আচ্ছা, তাও তো আমরা যেটা নিচ্ছি 10% মনে হয়। হ্যাঁ, আমরা মানে সব কভার করতে গেলে এখনো সাউথ ইন্ডিয়ান আছে, ব্রেড আছে, আমরা ওগুলোকে ধরিই নি এখনো। সব কভার করতে গেলে খেতে গেলে আমরা আজকে আর এখান থেকে বাট আপনারা দেখে তো ভাবছেন আমরা হাগুড়ে, বাট হাগুড়ে নই কিন্তু। এটা আমরা পেয়েছি, এটা এটা নিতেই হবে, অ্যাভেল করতে হবে, না হলে আমি লস করবো মেনলি। এটা হচ্ছে শেজওয়ান। বোনলেস একদম একদম দেখি পুরো গন্ধ সব। হিট। ওয়াও, এটা এখানে এক্সপেক্টেড আইডিসি রয়্যালে। এটা হচ্ছে রাইস, এটা ভেজ ফ্রাইড রাইস একদম হাক্কা। ভেজ ফ্রাইড রাইসটা একদম লাইট, একদম নুডলস, এটাও ভেজ নুডলস। আস্তে আস্তে ভেজিটেবলস বলতে ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ এগুলো নাহলে তুমি যে ভেজিটেবলস দিয়ে বলছো সেরকম কিছু না। এবারে কি? হচ্ছে মুগ। ও ওয়াও, তারপরে খাওয়া এখন অব্দি ঠিকঠাক? অনেকদিন বাদে ভীষণ ভালো একটা মুগ, ভীষণ ভালো। মানে এখানে ভালো মুগে এখানে শেপরা তো অথেন্টিক একদম না। খুব ভালো মুগ, আর মুগের সাথে একটু সস রয়েছে। বিভিন্ন রকমের সস আছে, টক ঝাল মিষ্টি। এটা একটা সেসামি সস, আর এটা হচ্ছে রেড চিলি। রেড চিলি সস, ভীষণ ভালো। এটা হচ্ছে আমার অরেঞ্জ জুস। অরেঞ্জ আর ক্যারোট। এটা অরেঞ্জ, আর এটা নিয়েছিলাম আমি পাইনাপেল অ্যান্ড টার্মারিক। এটা অরেঞ্জ জুস, ঠিকঠাক। ভীষণ ভালো খেলাম। ওভারঅল খাবারের রিভিউ অসাম, জাস্ট অসাম। আইটিসি হচ্ছে গ্র্যান্ড প্যাভিলিয়নে আমরা ব্রেকফাস্ট করছি, পুরোটাই বুফে সিস্টেম। আবার বলে দিচ্ছি, মাটি কিনছে, ভীষণ ভালো খাবার, প্রচণ্ড ভালো। যদি তখন আইটিসিটা আসে, এক একজনই একরকম বেনিফিট থাকে, যদি বেনিফিট নাও থাকে। ব্রেকফাস্টটাতে বোধ হয় ওরা গ্র্যান্ড প্যাভিলিয়নে এমনি অ্যালাউ করে না, যারা এখানে থাকে তাদের জন্য ওটা থাকে। মর্নিং ব্রেকফাস্ট আমি বলে দিচ্ছি
আর এছাড়া সারাদিন ধরে যে লাঞ্চটা হয় মোটামুটি লাঞ্চে মাল্টি কুইজিন থাকে এবং সেটাও পুরোপুরি বাফে সিস্টেম থাকে। যারা এখানে থাকে তারাও এখানে আসতে পারে, এছাড়া বাইরের কেউ এসে খেতে পারে। যদি কখনো এখানে এসে থাকতে চান আপনি থাকলে এখানে লাঞ্চটা খেতেই পারেন, এখানে লাঞ্চ বা ডিনার করতে পারেন। এছাড়াও যদি নাও থাকে এখানে গ্র্যান্ড প্যাভিলিয়নে এসে বাফে খেতেই পারেন। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হবে, মাল্টি কুইজিন নানা রকম খাবার দাবার পাওয়া যায় এবং খাবার টেস্ট আমি এখনও পর্যন্ত যা যা খেয়েছি ভীষণ ভালো, মানে আমি ভেরি মাচ হ্যাপি। বাট আমরা যেটুকু খাচ্ছি এটা কিন্তু 10%ও নয়, মানে বুঝতে পারছেন 100% হলে কী হবে। আপনি বিশ্বাস করুন, আপনি যতই ফুডি হন, লাভার হন, আপনি কখনো সব খাবার খেয়ে দেখতে পারবেনই না। আপনাকে আপনার পছন্দের খাবারগুলি বেছে বেছে খেতে হবে। যদি আমরা এরপরে কিছু আরও খাই সেটা আপনার সামনে দেখাবো।